হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। ফেসবুক মার্কেটিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি। আর যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখতে চান, এটা একটা আলাদা বিষয়। ফেসবুক মার্কেটিং এর সাথে আমরা এটা নিয়ে আসবো না। তারপর আমরা চেষ্টা করব আমাদের এই ফেসবুক মার্কেটিং কোর্সের ভিতরে ফেসবুক অ্যাডের কিছু বিষয় আপনাদের মাঝে আলোচনা করার জন্য, যাতে মোটামুটি বেসিক ধারণাটা আপনারা পেয়ে যান। আর ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে আমাদের একটি অ্যাডভান্স কোর্স রয়েছে, যেটা একটি পেইড কোর্স। যারা এই কোর্সটিতে এনরোল করতে চান, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে গিয়ে আমাদের কোর্সটাতে এনরোল করার সুযোগ পাবেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের ক্রস পোস্টিং নিয়ে। ঠিক আছে, তো ক্রস পোস্টিংটা কি, এ বিষয়ে অনেকেরই ধারণা নেই। এই ক্রস পোস্টিংটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে বলে নিই ক্রস পোস্টিংটা কি। এক্সাম্পল হিসেবে বলছি, ধরা যাক এই একটা ভিডিও আমি আমার একটা পেজে আমি আপলোড করলাম। তো একই সাথে আমি এই ভিডিওটা আরেকটা পেজে যদি আমি আপলোড করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু সেই পেজে গিয়ে এই ভিডিওটা আপলোড করতে হবে। কিন্তু এই ক্রস পোস্টিংয়ের সাহায্যে আপনি খুব সহজেই যে কোনো পেজে আপনি কি করতে পারবেন, কোনো ভিডিও এক পেজ থেকে আরেক পেজে সহজেই আপলোড করে ফেলতে পারবেন মাস্টার কপি ছাড়াই। অর্থাৎ এই যে ভিডিওটার একটা কপি আমার কাছে রয়েছে, আমি এই পেজ থেকেই আরেকটা পেজে এই ভিডিওটা আপলোড করে ফেলবো, কিন্তু আমার এই পেজ থেকেই সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্রস পোস্টিংয়ের মজাটা। এটা অ্যাকচুয়ালি যারা বিভিন্ন পেজ গ্রো করছে একই নিশে, অথবা যাদের এরকম রয়েছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য যারা চেষ্টা করছে, যেমন আমার রিডটেক অফিসিয়াল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, বাট আমার রেদওয়ান কাউসার নামে আমার আলাদা একটা ফেসবুক পেজ রয়েছে। তো আমি চাচ্ছি আমার যত ভিডিও আমি এই চ্যানেলে এই পেজে আমি আপলোড করি, আমি সেটা যেন পাশাপাশি আমার পার্সোনাল যে প্রোফাইল যেটা রয়েছে, যেই চ্যানেল পেজ রয়েছে, সেই পেজও যেন সেটা আমি ক্রস পোস্ট করতে পারি। তো এবার দেখুন আসলে মূল প্রসেসটা শিখি। তো ক্রস পোস্টিংয়ের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পেজের সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে একটু লক্ষ্য করতে পারবেন যে ক্রস পোস্টিং নামে এই যে ভিডিও সাইন রয়েছে, ক্রস পোস্টিং নামের একটা অপশন আসছে। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের একটা পেজ এখানে সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, আবার আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি একটা কথা বলে রাখি, আপনার যদি নিজস্ব কোনো পেজ হয়, আপনি জাস্ট পেজের নামটা লিখে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে আমার অন্য যে পেজগুলো রয়েছে, আমি যদি সেগুলোর নাম যদি লিখি, জাস্ট প্রথম ওয়ার্ডটা লিখলেও দেখা গেছে অনেকগুলো পেজ আপনাকে এখানে দেখাবে। তো দেখেন আমার এখানে একটা পেজ রয়েছে, আমি এই পেজটাকে চাচ্ছি ক্রস পোস্টিং করার জন্য। তো এটাকে আমি ক্রস পোস্টিং যদি করি, এখানে দেখেন এই পেজের ফলোয়ার কতজন রয়েছে, লাইক কতজন রয়েছে, এগুলো দেখাচ্ছে। পাশাপাশি এখানে বলছে ফর নন লাইভ ভিডিওস, ঠিক আছে, অ্যালাউ বোথ অফ ইউ ক্রস পোস্টিং ইচ আদার এলিজিবল ভিডিও বাই গোয়িং টু ভিডিও লাইব্রেরি অ্যান্ড ভিডিও ইউ ক্যান ক্রস পোস্টিং। অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও যদি আপনি ক্রস পোস্টিং করতে চান, আপনি যেরকম আপনার পেজ থেকে যেমন যেটাকে আপনি ক্রস পোস্টিং হিসেবে শেয়ার করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার কন্টেন্ট স্টুডিও থেকে আপনি কিন্তু কি করতে পারবেন, এই ভিডিওটাকে আপনি ক্রস পোস্ট করতে পারবেন আপনার ভিডিও লাইব্রেরিতে গিয়ে। ঠিক আছে, সো আমরা এবার যদি একটু দেখি, আরেকটা নন লাইভ ভিডিও এবং লাইভ ভিডিও দুইটাই আপনি কি করতে পারছেন, এখানে শেয়ার করতে পারছেন। তো এরপর যদি নেক্সট অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ক্রস পোস্টিং পারমিশন গ্রান্টেড। ঠিক আছে, ডান। তাহলে কি হলো, এই যে পেজটাতে কিন্তু আমি যে কোনো সময় চাইলে কিন্তু আমি ক্রস পোস্ট করতে পারবো আমার এই পেজ থেকে এবং এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ কি, এই পেজের অ্যাডমিন হচ্ছে আমি নিজেই। এখন আপনি যদি অন্য কারো পেজকে যদি এখানে যদি ক্রস পোস্ট করাতে চান, তো সেক্ষেত্রে কি করণীয় সেটা আগে দেখি, তারপর আমরা ক্রস পোস্ট করাই আমরা দেখব। ঠিক আছে, তো এখানে আরেকটা আমার পেজ রয়েছে। আচ্ছা, এখানে আমরা ধরা যাক যে কোনো আরেকটা পেজকে আমরা ক্রস পোস্ট হিসেবে আমরা কি করতে যাচ্ছি, রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা করব, তো সেটা দেখার জন্য আমাকে যে কোনো একটা পেজ সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট ওয়ে টু ইসলাম এটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো ওয়ে টু ইসলাম এটা আমি যখন সিলেক্ট করছি, তখন দেখেন এখানে সেম একই পারমিশনটা, ভিডিও এবং নন লাইভ ভিডিও, লাইভ ভিডিও এবং নন লাইভ ভিডিও দুইটাই আপনি এখানে কি করতে পারবেন, ক্রস পোস্ট করতে পারবেন। আপনি যদি নেক্সট অপশনে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এখানে একটা লিঙ্ক আমাকে দিচ্ছে। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কটা আমি কপি করে এই যে ওয়ে টু ইসলাম যেই পেজটা রয়েছে, এই পেজের অ্যাডমিনকে আমি সেন্ড করব, মেসেঞ্জারের মাধ্যমে হোক বা যেভাবে হোক। সে যখনই এই লিঙ্কটা ওপেন করবে, তখনই এই আমাদের যে ক্রস পোস্টিংয়ের জন্য আমি তাকে যে রিকোয়েস্টটা পাঠিয়েছি, সেই রিকোয়েস্টটা অ্যাপ্রুভালের যেই নোটিফিকেশনটা তার কাছে যাবে, এবং সে যদি অ্যাপ্রুভ করে তাহলে অটোমেটিকলি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আমি কিন্তু যখনই কোনো পোস্ট করতে পারবো, তখন ওয়ে টু ইসলাম এই পেজও আমার কি পোস্টটা আমি কি করতে পারবো, সাথে সাথে
আপ করে দিতে পারবো। তো এটা সাধারণত অনেক সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেকে অনেক বড় বড় পেজ কিনে নেয় অনেকের কাছ থেকে মার্কেটিংয়ের কাজে, সে কারণে নিজের পেজের ভিডিও একই সাথে অন্যান্য পেজেও ক্রস পোস্ট করে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কোলাবোরেশন হয় তাদের মাঝে, সেক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয়ে থাকে। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমার যেহেতু এই পেজের সাথে কোনো আমার কানেকশন নাই বা কমিউনিকেশন নাই, সো আমি তাকে রিকোয়েস্টও পাঠাবো না। তো আমরা কি করলাম, একটা পেজকে আমরা কি করলাম, ক্রস পোস্টিং হিসেবে কি করলাম, এখানে অ্যালাউ করে নিলাম। আপনি যে কোনো সময় চাইলে এখান থেকে যে কাউকে রিমুভ করে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার কাছে বিষয়টা দাঁড়াবে আর কি, সম্পূর্ণ আপনার কাছে। আপনি যেই পেজকে রাখতে চাইলেন রাখলেন, যাকে রাখতে মন চাইলেন না তাকে আপনি ক্রস পোস্ট থেকে রিমুভ করে দিলেন। এবার আমরা আমাদের যেই পেজের যেই সেটিংস রয়েছে, আমরা যদি একটু যদি ব্যাকে যদি যাই, ওকে আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা, ব্যাকে আসার পরে ক্রিয়েটর স্টুডিওতে আমরা আবার যাব। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পরে আমাদের এই পেজের ভিতরে আমরা যতগুলো ভিডিও আপ করেছি এখন পর্যন্ত, অর্থাৎ যতগুলো ভিডিও আমরা এখন পর্যন্ত আপলোড করেছি এই পেজের ভিতরে, সেই ভিডিওগুলো আমরা একটু দেখব। তো আমাদের এখানে কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা যদি ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট, এখানে একটা অপশন রয়েছে, আপনি ক্রস পোস্টের জন্য আপনার সমস্ত ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আবার পোস্ট অপশনে গেলেও আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে আপনার ভিডিওগুলোকে শুধুমাত্র আপনি এখান থেকে বাছাই করে নিতে পারবেন, যে আমার যে ভিডিওগুলো যেগুলো রয়েছে আমি সেই ভিডিওগুলো এখান থেকে খুঁজে নিলাম। তো এই ক্রস পোস্ট করতে হবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এতটুকু জানলাম যে আমাদের নিজস্ব যদি কোনো পেজ থাকে, সেক্ষেত্রে এক পেজ থেকে অন্য পেজে ক্রস পোস্ট করার জন্য আমরা জাস্ট পারমিশনটা জন্য ইনভাইটেশন পাঠালেই এটা অ্যাপ্রুভ হয়ে যায়। বাট যখন অন্য মানুষের পেজে আমরা ইনভাইটেশন পাঠাবো, তখন অবশ্যই আমাদের একটি পার্মাল লিঙ্ক তৈরি করে তাকে ইনভাইটেশনের লিঙ্কটা সেন্ড করতে হবে। দেন সে যদি সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি তার পেজে ক্রস পোস্ট করতে পারবেন। এবার আমরা শিখবো কিভাবে ক্রস পোস্ট করা যায়। তো এখানে আমাদের আমাদের এই রিডটেক অফিসিয়াল এই পেজটার যতগুলো পোস্ট রয়েছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ফিল্টার আউট করে নিলাম শুধুমাত্র ভিডিওগুলো, কারণ আমরা জানি ক্রস পোস্ট হিসেবে আমরা লাইভ ভিডিও, নন লাইভ ভিডিও, লিঙ্ক এগুলো আমরা শেয়ার করতে পারবো। তো এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যদি আসি, ওকে অনেকগুলো ভিডিও এখানে রয়েছে। তো এসইও রিলেটেড আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড প্রক্সিমিটি। তো আমরা এই ভিডিওটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আপনারা সবাই লক্ষ্য রাখবেন এই যে এখানে যে গিয়ার আইকনটা রয়েছে সেখানে ক্লিক করলে এডিট পোস্ট নামক একটা অপশন দেখাচ্ছে। তো আমরা এডিট পোস্টে গেলে দেখেন এখানে আমাদের ভিডিও টাইটেল, ভিডিও ট্যাগ ইত্যাদি দেখাচ্ছে। তো এখানে একটা অপশন রয়েছে রাইট সাইডে ডিস্ট্রিবিউশন। তো আমরা ডিস্ট্রিবিউশনে ক্লিক করলে এখানে দেখেন আমাদের মেক অ্যাভেলেবেল টু আদার পেজ, এখানে 12টা পেজ রয়েছে, আপনি যে কোনো পেজে আপনি ক্রস পোস্টিং করতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা ক্রস পোস্টিংয়ের জন্য পারমিশন নিয়েছিলাম সেই পেজটা এখানে সিলেক্ট করছি, রেদওয়ান কাউসার। আমরা কি করছি, এটা সেভ করে দিচ্ছি। তো সেভ করার পর আপনার এই পেজটা অটোমেটিক্যালি আপনার কন্টেন্ট লাইব্রেরিতে চলে গেছে। কোন পেজের, আপনার এই পেজে তো অলরেডি এই ভিডিওটা রয়েছে, বাট এই ভিডিওর একটা মাস্টার কপি, অর্থাৎ এই সেম অরিজিনাল কন্টেন্টটি অটোমেটিক্যালি আপনার আরেকটা পেজের ভিতরে চলে গিয়েছে। তো আমরা আমাদের যেই পেজে ক্রস পোস্টিং করলাম সেই পেজের কন্টেন্ট লাইব্রেরিতে যাচ্ছি। আমরা একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসি, আমাদের এই পেজটাতে আমরা ক্রস পোস্ট করেছিলাম। দেন আমরা এটা সেভ করে দিলাম। তো আমাদের এখানে দেখেন ক্রস পোস্ট হিসেবে আমাদের এখানে কিছু ভিডিও এখানে আমরা দেখতে পাবো। দেখেন এই যে ভিডিও ইউ ক্যান ক্রস পোস্ট, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু রিলোড দেই, ওকে আমাদের এখানে দেখেন আমরা দিয়েছিলাম কোনটা, কিওয়ার্ড প্রক্সিমিটি, এই ভিডিওটা আমরা কি করেছিলাম, ক্রস পোস্টিং করেছিলাম। তো আমরা এখান থেকে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখেন ক্রস পোস্ট ভিডিও। তো এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন খুবই সিম্পল, আপনি একসাথে অনেকগুলো কাজ করে ফেলতে পারছেন। সেম একই টাইটেল এখানে চলে এসেছে, তবে আপনি যদি মনে করেন যে সেম একই ভিডিওটা যেহেতু আমি দিচ্ছি, আমি এখানে থাম্বনেলটা চেঞ্জ করে দেবো, আপনি থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন, অথবা যেভাবে আছে সেভাবেই আপনি কি করতে পারবেন, এটা পাবলিশ করে দিতে পারবেন। আবার চাইলে আপনি থাম্বনেলও চেঞ্জ করতে পারবেন। তো আমরা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এই যে পাবলিশ নাও, শিডিউল করতে পারবেন, ব্যাকডেট করতে পারবেন, নিউজ ফিডে ডিস্ট্রিবিউশন করতে পারবেন, সব কিছু আপনি আদার্স সিস্টেমগুলো পাচ্ছেন। দেন পাবলিশ। তো কি হলো দেখেন, আমাদের এক পেজের ভিডিওগুলো অন্য পেজে আমরা সহজে কি করে ফেললাম, ক্রস পোস্টের মাধ্যমে পাবলিশ করে ফেললাম। মূল ভিডিও আমরা একটা পেজেই পাবলিশ করেছি, কিন্তু ক্রস পোস্টিং এর মাধ্যমে আমরা মাল্টিপল পেজে এই ভিডিওটা পাবলিশ করার সুযোগ পাচ্ছি। তো এইভাবে আপনারা এক পেজ থেকে এক পেজে কি করতে পারবেন, ক্রস পোস্টিং এর মাধ্যমে ভিডিও পাবলিশ করতে পারবেন। এবার যদি আমরা আমাদের যেই পেজটাতে আমরা ক্রস পোস্ট করলাম সেটা যদি একটু রিলোড দিয়ে দেখি যে আসলে কি আমাদের ভিডিওটা এসেছে কিনা, আমরা একটু লক্ষ্য করব যে আমাদের ভিডিওটা এসেছে কিনা। ওকে
এই যে দেখেন আমরা জাস্ট নাও এই যে এই পোস্টটাই আমরা এখন করলাম, কিন্তু এখানে কিন্তু দেখেন কোনো প্রকার কিন্তু আমাদের যে আগের যেই কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা নাকি এটা কি এই জায়গায় আপলোড করলাম, কোনো কিন্তু সেখানে কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় নাই যে আমি এটা ক্রস পোস্ট করেছি। কিন্তু আমি কিন্তু আমার রিডটেক অফিসিয়াল পেজ থেকে কিন্তু হুবহু এই কন্টেন্টটা কিন্তু ক্রস পোস্টিং করে এই পেজের ভিতরে আপলোড করে দিলাম, এবং খুবই সিম্পলভাবে খুব সহজে কিন্তু আমি এই কাজটা করে ফেললাম। আমার এক পেজের কন্টেন্ট আরেক পেজে কিন্তু আমি খুব সহজে কি করে ফেলছি, পাবলিশ করে ফেললাম। সো আশা করছি এই ট্রিক্সটা বা এই যেই ক্রস পোস্টিংয়ের যেই বিষয়টা, এটা আপনারা নিউবি যারা রয়েছেন সবার জন্য অনেক হেল্পফুল হবে, এবং আপনারা আপনাদের এক পেজের কন্টেন্ট আরেক পেজে খুব দ্রুত খুব সহজভাবে কিন্তু আপনারা কি করে ফেলতে পারবেন, পাবলিশ করে ফেলতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দিকটা লাইক দিবেন, এবং ক্রস পোস্টিং নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।